নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি সকাল সকাল মেয়ের টিফিন বানাবো বলে। সকালে রান্না করে নিয়েছি, তারপর এখন মেয়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো, সকালের জলখাবার খাবো। এখানে আজকে একটু স্যান্ডউইচ করে দেবো, একদম নর্মালভাবে। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ, একটু ঘরে ভাজা মশলা, গোলমরিচ আর একটু সস দিয়ে নিলাম, দিয়ে আলুটাকে ভালো করে একটু মেখে নেব। আর অবশ্যই আলুতে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিতে হবে, নাহলে তো আর আলুটা খেতে ভালো লাগবে না। তো এখানে কেচাপটাও নিয়ে নিয়েছি আলাদা করে আরেকটু। এটা হচ্ছে ব্রেডগুলোতে সব লাগিয়ে দেবো ভালো করে। দুটো ব্রেডেই লাগাবো, একটা ব্রেডের লাগাবো আর অপরটায় না লাগালে কিন্তু ভালো হবে না। তো সেই জন্য দুটো ব্রেডই লাগিয়ে নেবো। আর এই সসটা লাগানোর পর কিন্তু আলাদা করে সস খাওয়ার সময় না নিলেও চলে যায়। আবার প্রয়োজন যদি কেউ খেতে ভালোবাসে সস বেশি, তো তারা নিতে পারে অবশ্যই। তো ওই জন্য দিয়ে দিচ্ছি, দুটো পিঠেই দিয়ে দিলাম ভালো করে। আর এবার হচ্ছে আলুটা দিয়ে নেব, সমানভাবে পুরটা লাগিয়ে নেব। তারপরে হচ্ছে এইভাবে 3টে ব্রেড করে নেব। যেটুকু আলু আছে ওটা দিয়ে 3টেই হবে, তো বেশি করিনি, একবারে অনেক করলে নষ্ট হবে আর খেতেও চাইবে না। ও স্কুলে নিয়ে যায় দুটো, কোনো দিন 1.5খানা, একটা গোটা ব্রেড নেয় আর একটা ব্রেডে আধখানা নেয়, আর যাবার সময় একটা খেয়ে যাবে। তো এই জন্য মোট 3টে করছি। আর আজকেও 3টে নিয়ে যায়, দুটোও নিয়ে যায়নি, 1.5খানা নিয়েছিল। আর বললো ওপর থেকে একটু চিজ দিয়ে দাও মা, তো সেই জন্য একটু চিজও দিয়ে দিচ্ছিলাম। চিজটা দিলেও খেতে ভালো হয়, চিজ তো বাচ্চাদের জানোই খুব পছন্দের। এখানে দেখো দিয়ে নিচ্ছি এইভাবে, কিন্তু 3টে ব্রেড তোমরা দেখতে পাচ্ছ, 3টে ব্রেডই করে নেব। আগে করতাম তখন চিজটা দিতাম না, তখন চিজ খেতে পছন্দ করতো না, কিন্তু এখন হচ্ছে চিজ খেতে খুবই পছন্দ করে। তো 3টে ব্রেড করে নিয়েছি দেখলে। আর এখানে তাওয়াতে কিন্তু তেল দিয়ে নিচ্ছি, খুব অল্প করেই দেবে, দিয়ে তেলটা ভালো করে তাওয়ায় ব্রাশ করে নিতে হবে। আর তারপরে স্যান্ডউইচগুলো আস্তে আস্তে ভাজতে হবে, একবারে খুব জোর দিয়ে ভেজে নিলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা অতটা ভালো হবে না। তো আস্তে আস্তে ভাজলে বাইরের দিকটা কিন্তু খুব মচমচে হয়। এবার আস্তে আস্তে ভেজে নেব। এই যে উল্টে পাল্টে অনেকবার করে ভেজে নিয়েছি। আর তারপরে ছোট ছোট করে পিস করে নেব, দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে নেব। আর ভাজার পর কিন্তু খুব ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো মেয়ে ভাত খেয়ে নিয়েছিল, আর তারপরে আবারও একটা স্কুল যাওয়ার সময়, বেরোবার সময় হাতে নিয়ে নিয়েছিল, যে সেটা খেতে খেতেই মোটামুটি অটো অবধি চলে গিয়েছিলাম। তো এই যে দেখো, বললাম না খুব বেশি যদি তাত হয়ে যায় তো তাহলে কিন্তু পুড়ে যাবে। একটা ব্রেড একটু বেশি লালচে হয়ে গেছিলো, এই দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ওকে দিয়ে নিয়েছি। আর ও ব্যাগ গুছোচ্ছিল, ওর ব্যাগ গোছানোও হয়ে গেছে। আর এখানে আলাদা করে একটু কেচাপ দিয়ে দিয়েছি যদি খাই, কারণ স্কুলে চলে যাওয়ার পর তো আর দেওয়া যাবে না, ওই জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি। খাবে, না খাই ফেরত আনবে। আর এখানে জলও দিয়ে দিলাম। তারপরে এবার বেরিয়ে পড়বো স্কুলের জন্য। চলো, যেটুকু যা বইপত্র চারিদিকে ফেলে রেখেছে, সময় আছে, এগুলো তুলে নিই। আর এখানে দেখো গোপাল বসে আছে। তোমরা কি দেখো, রোজই গোপাল একটাই সোয়েটার পরে থাকে, এই অরেঞ্জ সোয়েটারটা, কারণ এই সোয়েটারটা ওর একটু ভালো হয় সেই জন্য। বাকি আরও অন্যান্য সোয়েটার আছে যেগুলোকে পরাই, কিন্তু সকালের দিকটায় বেশিরভাগ এই সোয়েটারটাই পরাই। মেয়ে কিন্তু নিজে সবটা রেডি হয়ে গেল, চুলটা এখনও পর্যন্ত একা তো বাঁধতে পারে না, যেহেতু ছোটো, সেটা সম্ভব নয়। তো এখানে আজকে তাড়াতাড়ি করছিল, দিয়ে বললো জুতোটা পরিয়ে দাও, তো সেই জন্য ওকে আবার জুতোটা পরিয়ে দিচ্ছিলাম। আর হাতে ওই যে বললুম নিয়েছে একটা আধখানা স্যান্ডউইচ, তো সেই জন্য আর কি জুতোটা আর পরতে পারছে না, তো এখানে পরিয়ে দিলাম। আর এখনও একটু হালকা হালকা ঠান্ডা আছে, যেহেতু স্কুলে ঘরের মধ্যে বসে থাকে, হাওয়া দেয়, তো সেই জন্য একটু সোয়েটারটা পরে, আবার কোনো দিন পরেও না। তো এখানে চলে এসেছি দেখো অটোতে, প্রায় স্কুলের সামনেই চলে এসেছি। আর মেয়ে আর আমি এই যে, তারপর দেখো বাইরেটা দেখাচ্ছি, স্কুলের পুরোপুরি সামনে চলে এসেছি। এই যে এবার নেমে যাব, আর তারপরে মেয়েকে রাস্তা পার করে স্কুলে দিয়ে আবার আমি ঘুরে হেঁটেই চলে যাব। এই যে সামনে যেটা দেখতে পেলে ছোট ছোট জানালার মতো দেখা যাচ্ছিলো, ওটাই হচ্ছে ওদের স্কুল। তো স্কুলের ভিতরে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে আজকে কাজ ছিল, সকালে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলো এখনও শুকনো করতে দেওয়া ছিল, আর সেগুলো কিন্তু বাইরে এখনও দেওয়া হয়নি। তো সেই জন্য হচ্ছে ওগুলো দিয়ে নেবো, আর বাকি জামাগুলো আবার ড্রাই হতে দিয়ে দেবো। এই ড্রামটা পাড়া হয়েছিল, ওই ঘরে থাকতে ড্রামটা বাইরে পড়ে থাকতো, কোনো প্রয়োজন পড়তো না, এই ঘরে ওসব প্রয়োজন পড়েনি। কিন্তু নভেম্বরের মাঝামাঝি করে আমার মা আর আমার এক বোন এসেছিলো এখানে, তো 1 মাস ছিল, তখনই এই ড্রামটা পেরে জল পুড়ে রাখা হতো।
সেই থেকে আর তোলা হয়নি। তো এই জন্য ড্রামটা থাকে, তো ওটাতেই জল পুড়ে রাখা থাকে। ওই কাচাকুচির সময় একটু দরকার হয়, সুবিধাই হয়। নাহলে সে বারবার হয়তো সারাদিনে দুবার মোটর চালাতে হবে, তো জল পড়া থাকলে আর মোটরটা চালাতে হয় না। এখানে সব জামা কাপড়গুলো এখন দিয়ে নিচ্ছে। আর নারকেল তেলটা রোদে দিয়ে দিই, কারণ গরম গরম মানে সন্ধ্যাবেলা যখন নারকেল তেল মাথায় দেওয়া হয় তখন কিন্তু গরম গরম থাকে, আরাম লাগে, তো ওই জন্যই দিয়ে নিই রোদে। তো চলো এখানে হচ্ছে সব জামা কাপড়গুলো দিয়ে নেবো রোদে। আর এখন যেহেতু রোদ খুব কম, মানে প্রচণ্ড আর কি রোদ আস্তে আস্তে বাড়ছে, তো বেশিক্ষণ লাগবে না জামা কাপড় শুকনো হতে। দেখবে দুপুর বা একটু বিকেলের পর দেখবে সব কিছু শুকিয়ে গেছে। আর এখানে দেখো এগুলোও এবার তুলে রাখার সময় হয়ে এসছে, কারণ এগুলোর আর খুব একটা প্রয়োজন পড়ছে না, যেহেতু গরম চলে এসছে। আর তাও ওই যে কদিন বাইরে আছে, ভোরের দিকটা গায়ে দেওয়া হয়, ওই জন্য একটু করে রোদে দিয়ে নিই। আর এই জামাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা এটার ঘের, কারণ এটা প্রায় 2.5 মিটার কাপড় দিয়ে ঘেরটা করেছিলাম। 3 মিটার কাপড় নিয়ে এসেছিলাম, তো কাপড়ের বহরও বড় ছিল, তো 3 মিটার কাপড়ে 2.5 মিটার দিয়ে মেয়ের ওই ঘেরটা বানিয়েছিলাম। আর ঘেরটা এত বড় হয়েছে, আর শুকনো হতেও জামাটা খুব দেরি হয়, কারণ কোমরের কাছে এত বেশি কুঁচি হয়েছিল। তো জামাটা কিন্তু প্রচণ্ড ঘের আর খুব ভালোও লাগে। তো এখানে হচ্ছে দেখো সব জামা কাপড় দিয়ে নিয়েছি। এবার হচ্ছে স্নান করে নেব, তারপর আবারও গোপাল পুজো করতে হবে, গোপালকে দুপুরে আর কি সেবা দিতে হবে। তারপরে নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে আবার তো মেয়েকে আনতে যাওয়া আছে। তো চলো এখানে জামা কাপড়গুলো দিয়ে নিয়েছি, যেটুকু যা বাকি আছে এগুলোও দিয়ে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিকেলবেলা। তো বিকেলবেলা বলতে একদমই ধরো ওই সন্ধেবেলা মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে মেয়ে যখন সন্ধে দিচ্ছিল তখন এই দেখো, আজকে কিন্তু সকালে আর কি বিছানাটাও গুছানো হয়নি, তখনও বালিশ যেমনকার তেমনই ছিল। তারপর সব কিছু কাজ করে নিয়ে ওই যে বললাম মেয়েকে আনতে পারি। দেখো সকালের সব জামা কাপড় তুলে এখন এখানে রেখেছি, তো ওগুলো এখনও ভাঁজ করা হয়নি, রান্না হয়ে গেলে তারপরে ওগুলো ভাঁজ করে নেব। আর আজকে হচ্ছিল মাংস। কালকে ওই যে সকালে যখন গিয়েছিল মলে দোকান করতে, তখন হচ্ছে একবারে মাংস নিয়ে চলে এসেছিলো, তো সেটার কালকে হয়নি, আজকে হচ্ছে। এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর মেয়ে সন্ধে দিয়ে নিয়েছিল, দিয়ে ও বসেছিল টিভি দেখছিল। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ টমেটো যা যাবতীয় লাগবে সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি। আর যেগুলো হচ্ছে হাড় থাকে না মাংসে, মানে বোনলেস যে চিকেনগুলো হয় সেগুলো আলাদা তুলে রেখেছি, কারণ ওগুলো মাংসে কেউ খেতে চায় না, ওগুলো দিয়ে অন্যদিন অন্য কিছু করে নেব ওই জন্য। আর এখানে হচ্ছে মাংসটা এখন ভালো করে ভেজে নেব, ওই টমেটো আর পেঁয়াজ দেখলে ভাজা হয়ে গেছে, ওগুলোর সাথেই ভেজে নেব। আর তারপরে মশলাটা দেব, এইভাবে করতে করতেই মাংস হয়ে যাবে, সেভাবে জল লাগবে না। তো চলো মাংসটা এখন করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো মাংসটা অনেকক্ষণ ভাজার পর যখন মশলাটা দিয়েছিলাম, তো তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে মাংসটা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। মাংস প্রায় হয়ে গেছে, তখন হচ্ছে হাফ গ্লাস মতো একটু জল দেবো, মাংসটা আর কি পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর কালকে যে ধূপগুলো এনেছিলো সেই প্যাকেটগুলো ওখানে পড়েছিল, দিয়ে সেগুলোই দেখো এখন ও নিয়ে খেলা করছিল। তো এখন দেখো বাজছে ওই 8টা মতো বাজতে যাচ্ছে, তো এখন খেলা করছে, যে ওকে একটু মাংস দিলাম, ও খেয়ে নিই। তো তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।